এক দরবেশ তার ছেলেকে ওসিহত করল, বাবা, তুমি কোনো দিন স্ত্রীর কাছে গোপন কথা বলবে না, আর কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবে না, আর বাড়ির উঠোনে কোনো বড়ই গাছ রোপণ করবে না। দরবেশের ইন্তেকালের একদিন পর সেই ছেলেটি চিন্তা করল, আচ্ছা, আমার বাবা যে ওই 3টা জিনিস আমাকে করতে নিষেধ করল, সে বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে, আমাকে একটু চেক করে দেখতে হবে। যেই কথা সেই কাজ। ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে বাড়িতে এনে ভালো মন্দ রান্না করে খাওয়ায়। এরপর তার বাড়ির দরজার সামনে কয়েকটা বড়ই গাছ রোপণ করে। এরপর বাজার থেকে সে একটা বড় ডাব আর একটা গামছা কেনে। সেই ডাবটাকে গামছার ভেতর দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলা তার স্ত্রীকে এসে বলল, আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি, এই যে দেখো, ওর মাথা নিয়ে এসেছি, এখন আমার সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে একটু সাহায্য কর। তারা দুজন স্বামী স্ত্রী গামছার মধ্যে থাকা ওই ডাবটি বাড়ির পাশে একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখল। এরপর চলে গেল অনেক দিন, কিন্তু তার উপর কোনো বিপদ আসলো না। তখন ওই দরবেশের ছেলে বলল, আমার পিতা যে ওই 3টা জিনিস করতে নিষেধ করল, আমি তো করলাম, আমার তো কিছুই হলো না, বুঝলাম না ব্যাপারটা। এর মধ্যে হঠাৎ করে সেই লোকটার স্ত্রীর সাথে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো, আমি কিন্তু তোমার সব গোপন কথা মানুষকে বলে দিব। যেই কথা সেই কাজ। তার স্ত্রী তার সেই পুলিশ বন্ধুকে গিয়ে মাথা আর মুন্ডু পুঁতে রাখার কথা বলে দিল। সেই পুলিশ এসে জঙ্গলের মধ্যে পুঁতে রাখা মাথা আর মুন্ডু তুলে দেখে সেটা একটা ডাব। পুলিশ বলল, এটা তো ডাব। লোকটার স্ত্রী বলল, আরে না, আমার স্বামী মাথার মুন্ডুটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছে। তার স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ লোকটাকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তখন লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিল দৌড়, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির সদর দরজার সামনে থাকা বড়ই গাছের কাঁটা তার পায়ে বেঁধে গেল। লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা, এখন বুঝলাম কেন তুমি এই 3টা কাজ আমাকে করতে নিষেধ করেছিলে।